সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে গল্প বলবো এটা আজ থেকে প্রায় ৫০০ বছর আগের কথা। তখন জাপানের সম্রাট ছিলেন আশিকাগু শিগন। তো একদিন হয়েছে কি, উনি তার রাজদরবারে বসে চা খাচ্ছিলেন। চা খাওয়ার একটা পর্যায়ে তার হাত থেকে চা কাপটি পড়ে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই, চারদিকে যেন পিন পতন নীরবতা। এদিকে সম্রাট রাগে আর ক্ষোভে ফেটে পড়ছেন। তিনি সাথে সাথেই চীনা কারিগরদের ডেকে পাঠালেন এবং তাদের বললেন, এই চা কাপটি যদি আগের অবস্থায় না নিয়ে আসতে পারো, তোমাদের মৃত্যুদণ্ড হবে। এবার চীনের কারিগররা পড়লেন বিপদে। কিভাবে এই টুকরো টুকরো কাপকে জোড়া লাগানো যায়। তারা এই ভাঙা টুকরোগুলোকে আঠা দিয়ে, বিভিন্ন মাটি দিয়ে আবার জোড়া লাগিয়ে রাজদরবারে উপস্থিত। কিন্তু ওই কাপটা দেখতে আর আগের মতো নেই, বরং আরো অনেকটা কুৎসিত হয়ে গেছে। সম্রাট এই বিষয়টা দেখে আরো বেশি রেগে গেলেন। উনি কারিগরদের মৃত্যুদণ্ড দিতে যাবেন। ঠিক এমন একটা সময়ে তার দরজায় কড়া নাড়ল জাপানি একজন কারিগর। উনি সম্রাটকে বললেন, কাপটি যদি আপনি অনুমতি দেন, আমি আগের অবস্থা বরং তার থেকে ভালো করে এনে দিতে পারি। আমাকে ১ মাস সময় দিতে হবে। উনি কাপটা নিয়ে উধাও হয়ে গেলেন। দিন যায়, রাত চলে যায়। সম্রাট ভাবলেন, হয়তো জাপানি ওই কারিগর তাকে মিথ্যা বলেছে, সে হয়তো পালিয়ে গিয়েছে। এভাবে দিনের পর দিন চলতে থাকে। ঠিক ৩০তম দিনে ওই জাপানি কারিগর সম্রাটের দরবারে উপস্থিত হলেন সেই ভাঙা কাপটি নিয়ে। কিন্তু ভাঙা কাপকে সে এমন ভাবে স্বর্ণ গলিয়ে গলিয়ে তরল সোনা দিয়ে এত সুন্দরভাবে জোড়া লাগিয়েছে যে কাপের যে সৌন্দর্য ছিল এটা ১০০ গুণ বেড়ে গিয়েছে। সম্রাট এটা দেখে অনেক খুশি হলেন। তিনি ভাবতেই পারেননি এই কাপের ভাঙা টুকরোগুলোকে এত সুন্দর করে তরল সোনা গলিয়ে এত সুন্দর করে এই কারিগর আবার আগের অবস্থায় নিয়ে আসবে, বরং তার থেকে সুন্দর করে ফেলেছে সে। সম্রাট তাকে পুরস্কৃত করলেন। ভাই, একটু থামেন, এটা কোনো সাধারণ গল্প ছিল না। এই গল্পে আমাদের জন্য শিক্ষা আছে। জীবনে চলার পথে মাঝে মাঝে বড় কোনো আঘাতে বা হতাশা বা ব্যর্থতায় আমাদের জীবনগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যেমন ওই কাপটার মতো। কিন্তু আমরা যদি ধৈর্য না ধরে, ব্যস্ত হয়ে, ধৈর্যহীন হয়ে এই ভাঙা টুকরোগুলোকে জোড়া দেওয়ার চেষ্টা করি, এটা আরো বেশি কুৎসিত হয়ে যায়, যেমন ওই চীনা কারিগরগুলো করেছিল। কিন্তু আপনি যদি সময় নিয়ে, ধৈর্য ধরে, পরিশ্রমের মাধ্যমে এই টুকরোগুলোকে আবার জোড়া লাগাতে পারেন, দেখবেন আপনার ব্যথাগুলো, আপনার ব্যর্থতাগুলো সফলতার মুখ দেখবে। আপনার ব্যর্থতাগুলো সফলতা এনে দেবে, আপনাকে মানসিক শান্তি দিবে, আপনার জীবনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই ভাঙা কাপটি যেমন হঠাৎ করেই এত সুন্দর আকৃতিতে ফিরে আসেনি, সোনা গলিয়ে দিনের পর দিন ওই কারিগর যেমন ওই কাপটিকে জোড়া লাগিয়েছে, আপনার জীবনের ব্যর্থতাগুলোকে জোড়া লাগান, আপনার জীবনের হতাশাগুলোকে ঝেড়ে ফেলুন। ব্যর্থতা যেন আপনার জীবনে সোনার মতোই চকচক করে ওঠে। সেইভাবেই ধৈর্য ধরে পরিশ্রম করে যান। নিশ্চয় পরিশ্রম আর ধৈর্য ব্যতীত সফলতা সম্ভব নয়। হতাশা আপনাকে সফলতা এনে দেবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।